নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো পনির ও সয়াবিন দিয়ে বানানো এক তরকারি, যা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। দেখে নেওয়া যাক কী কী লাগবে সয়াবিন, পনির, ক্যাপসিকাম, ছোট ছোট করে কাটা আলু, আর মশলার জন্য লাগবে চারমগজ, কাজু বাদাম, পোস্ত, চীনাবাদাম। আমার কাজু বাদাম একটু কম ছিল তাই চীনাবাদাম নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে কাজু বাদাম দিতেই পারেন। এগুলোকে খানিকক্ষণ একটু ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। আর সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। ক্যাপসিকামগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, আর আলুগুলোকেও একটু সেদ্ধ করে নিতে হবে। মশলার জন্য আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। সিদ্ধ করে সয়াবিনগুলোকেও একটু পেস্ট করে নিয়েছি অল্প করে। কড়াইয়ে সাদা তেল দিলাম। এরপর এতে পনিরের টুকরোগুলো একটু ভেজে নিতে হবে। এই তরকারিটা করতে অবশ্যই যদি আপনারা দুধ দিয়ে করেন জিনিসটা, তাহলে আরও খেতে ভালো হবে। না থাকলে জল দিয়ে করলেও হবে। আমি খানিকটা দুধ দিয়েছি, অল্প জলও দিয়েছি। এরপর কড়াইতে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এরপর সুন্দর বেশ গন্ধ বেরোলে তেলে একটু আদা বাটা, টমেটো বাটা ও ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তাতে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, যাতে সেটাও একটু সেদ্ধ হয়ে যায়। আর নুনও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন দিয়ে দেবেন নুন আপনারা। এরপর চারমগজ, পোস্ত আর বাদাম বাটার ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তাতে আলু দিয়ে দিয়েছি, সয়াবিনের পেস্টটা, পনির সবই দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ফুটে গেলে একটু কসুরি মেথি আর ধনে পাতা দিয়ে দিলেই ব্যাস রেডি এই নিরামিষ রেসিপি। খেতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খেতে ভালো লাগে। এই রেসিপিটা শুধু সয়াবিন দিয়ে অথবা শুধু পনির দিয়েও করা যাবে। তার সাথে আলু, ক্যাপসিকাম এগুলো দিতে হবে। আমি আজকে সয়াবিন আর পনির দুটোই একসঙ্গে দিয়ে করেছি। জলের পরিবর্তে যদি দুধ দেন তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। ব্যাস রেডি। গরম গরম সার্ভ করুন আর খেয়ে জানান কেমন লাগলো।